আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টু উইথ মুন্সি হৃদয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন বর্তমানে রয়েছি ভারতের দিল্লি এয়ারপোর্টে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব, এই বিষয়টা হচ্ছে ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য আপনারা কখনোই মাথায় চিন্তা আনবেন না। ইন্ডিয়ার ভিসা রয়েছে, তার পাশাপাশি রয়েছে আমার দুবাইয়ের ভিসা এবং ইজিপ্টের ভিসা রয়েছে, মিশরের। এই ভিসাগুলো আমার একসাথেই করা। আমি শুনতে পেয়েছি ইউটিউবে যেসব ভাইয়েরা বা বোনেরা কন্টেন্ট তৈরি করে, তারা অনেক সময় বলে ইন্ডিয়া থেকে অল্প টাকায় বিভিন্ন দেশে যাওয়া যায়, বিমানের ভাড়াটা কম পড়ে আমাদের দেশের থেকে। তো আমি এই চিন্তাধারা আমি ভেবেছি আমাদের দেশের থেকে ইন্ডিয়ার ভাড়াটা একটু কম হয়। তো আমার যখন 3টা দেশের ভিসা রয়েছে, তাহলে আমি ইন্ডিয়া ঘুরে আমি চলে যাব দুবাই থেকে আমি মিশর হয়ে বাংলাদেশ ফিরে আসব। আমি একটি হিসাব দিচ্ছি আপনাদেরকে, আমার যে পরিমাণ টাকা লস হয়েছে। ইন্ডিয়ার ভিসা হচ্ছে 824 টাকা ফি, দুবাইয়ের ভিসা হচ্ছে 16,000 টাকা, মিশরের ভিসা হচ্ছে 7,600 টাকা। আমি কলকাতা থাকা খাওয়া মিলিয়ে ভালো একটা খরচ গিয়েছে। আমি যখন কলকাতা থেকে দুবাই উদ্দেশ্যে যে টিকিটটা কেটেছি, সেই টিকিটের ভাড়া হচ্ছে 22,110 টাকা, এবং আমি ওমান এয়ারলাইন্স দিয়ে যখন দুবাই থেকে কায়রো যাব, সেটার ভাড়া হচ্ছে 29,712 টাকা, এবং দুবাই যে 2 দিন থাকবো, একটি রুম ভাড়া হচ্ছে 10,000 টাকার উপরে। 2 দিনের ভাড়া হচ্ছে 20,000 টাকা ধরে নিলাম। এরপরে হচ্ছে আমার কায়রো থেকে আমি যখন গালফ এয়ারে ঢাকা ফিরে আসব, ওটার ভাড়া হচ্ছে 36,821 টাকা। কায়রো মিশর থাকবো 14 দিন। যে হোটেলটি ভাড়া নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের 7,561 টাকা এই গেল। তারপরে যখন আমার দুবাই যেতে দিল না, আমি স্ট্যান্ড বাই তৎনগর দিল্লি এয়ারপোর্ট থেকে যে টিকিটটা কেটেছিলাম এয়ার আরবিয়া, সেটার ভাড়া হচ্ছে 46,585 টাকা। সব মিলিয়ে আমার খাওয়া দাওয়া, ট্যাক্সি ভাড়া সব মিলিয়ে এবং ঢাকা ফিরে আসা পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকার মতন আমাকে লস হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ইন্ডিয়া দিয়ে তৃতীয় কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন না। আগে হয়তো যেতে দিত, বর্তমানে বিগত মিনিমাম 6 মাস আগের থেকে এখন কাউকে যেতে দেয় না। ইন্ডিয়ার যে বিমান সংস্থার লোক আছে, তাদের মতন পৃথিবীতে এত বাজে ব্যবহার করা লোক আমি কখনো দেখিনি। আমি বিশ্বে অনেক দেশে ঘুরেছি, কিন্তু এই ইন্ডিয়ার এয়ারপোর্টগুলো এত খারাপ, আমি আপনাদেরকে কোন ভাষায় বলবো আমি বুঝে উঠতে পারছি না। এরা এত খারাপ ব্যবহার করে যাত্রীদের সাথে। ইমিগ্রেশন রয়েছে, ইমিগ্রেশন অতটা খারাপ ব্যবহার করে না, যেটা কিনা আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন আমাদেরকে ডিস্টার্ব করে, বিমান সংস্থা আমাদেরকে ডিস্টার্ব করে না। আমাদের বাংলাদেশের পুলিশ, যে ইমিগ্রেশন পুলিশ রয়েছে, তারা হয়তো আমাদেরকে খুব হয়রানি করার চেষ্টা করে, বাট বিমান সংস্থা করে না। কিন্তু ইন্ডিয়ার ইমিগ্রেশনের যারা রয়েছে, তারা অতটা ডিস্টার্ব করে না, করে হলে বিমানের লোক। আমি কলকাতা থেকে আমি তাদেরকে বুঝে অনেক ইয়া করার পর আমি দিল্লি আসলাম। ইন্ডিগোর বিমানের লোকেদেরকে দিল্লি আসার পরও যখন আমি দুবার উদ্দেশ্যে রওনা দিব, ইন্ডিগোর বিমানরা লোকেরা আমাকে কোনোভাবেই ছাড়লো না। কলকাতা থেকে আমি চলে আসছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কেউ ইন্ডিয়া দিয়ে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনার হয়তো আপনার বিমানের টিকিটের ভাড়াটা বা হোটেল বুক করলে হোটেলের ইয়াগুলো আপনার অনলাইনের মাধ্যমে লস হইতে পারে। তো আপনারা কখনো ইন্ডিয়াতে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না। এয়ার আরাবিয়া বিমান সংস্থা যারা ইন্ডিয়ার হয়ে চাকরি করে, তারা খুব বাজে লোক, বাজে ব্যবহার করে। এই বিমানটি ইন্ডিয়ার মালিকানা না, এটি হচ্ছে অন্য একটি দেশের মালিকানা বিমান, কিন্তু ওরা বিমানে চাকরি করে। ইন্ডিগো হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব মালিকানা বিমান, এটা ইন্ডিয়ানরা মালিক। এরা হয়তো ব্যবহার খারাপ করতে পারে, ইন্ডিগোর অনেক দুর্নাম রয়েছে। আমি অল্প টাকার জন্য ইন্ডিগো বিমানটা কেটেছিলাম, অল্প টাকা দিয়ে যাওয়ার জন্য। হয়তো তারা খারাপ ব্যবহার করে, কিন্তু এয়ার আরাবিয়া এটা তো আর ওদের দেশের বিমান না, ওরাও দেখি সবাই সাথে খারাপ ব্যবহার করে। আমি আসলে মূলত ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে এবং ব্লগার ভাইদের থেকে আমি শুনেছি ইন্ডিয়া থেকে ভাড়া খুবই কম এবং ইন্ডিয়া থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন দেশে যাওয়া যায়। সেই জন্যই আমি ভেবেছি যখন আমার 3টা দেশের একত্রে ভিসা রয়েছে, তাহলে আমি ইন্ডিয়া হয়ে দুবাই হয়ে মিশর হয়ে বাংলাদেশে ফিরে আসবো। তা আমার এই চিন্তাটা করাই ছিল আমার ভুল। তো এই ভুলের মাসুল হিসাবে আমাকে 2 লক্ষ টাকা টোটাল ব্যাম্বো। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মুন্সি হৃদয়। আসসালামু আলাইকুম।